বন্ধুরা বর্তমানে আমি চলেছি এটা সফল ছাগল খামারে। এই খামারটা খুব সুন্দরভাবে ছাগল খামারটা এগিয়ে নিয়েছে। আপনাকে দেখাবো এখানে ছাগলগুলো মানে দূর দূরান্ত কোয়ালিটি। এই যে দেখতে পাচ্ছেন ছাগল খামারটা আমি যে প্রবেশ করতেছি, এই খামারে কিছু ছাগলের কোয়ালিটি মানে এমন ধরনের রয়েছে দুর্দান্ত কোয়ালিটি, আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এটা মানে ছাগল খামারি এত সুন্দর ছাগল তৈরি করছে বাচ্চা থেকে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে ছাগল মানে বড় কিনে আনার পরে ছাগলের বডি ওজন কমে যায়, আর এখানে কিন্তু যে ছাগল খামারে এসছি আমি আপাতত, এই ছাগল খামারে আপনাকে দেখাই। এই যে একটা দেখতে পাচ্ছেন গুজরি আছে, এই ছাগলটা মানে বাচ্চা এখানে নিয়ে আসা হয়েছে। 80 কেজির গায়ে আছে, 70-এর উপরে, 70-80-র মধ্যে রয়েছে। আর এই যে ওটা 80 এটা সবগুলো এগুলো সব 80 কেজির উপরে। তো আমার সঙ্গে দাদা রয়েছে এবং দাদার পরিচয় নেবো। দাদা একবার আসুন, আপনি আপনার পরিচয়টা দিন আমার ভিউয়ার্সকে। আমার নাম মোহাম্মদ আসগর আলী মন্ডল, গ্রাম মেটিয়াগাছি, পোস্ট অফিস গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। আচ্ছা, আপনি কত বছর ধরে ছাগল পালন করছেন? আমি 2.5 বছর হচ্ছে। 2.5 বছর ধরে। আপনাকে অনেকেই চিনে বিভিন্ন মানুষ, তো আমার প্রতিটা খামারি ভাইয়েরা হয়তো অনেকেই চিনেন দাদাকে। আর আমি যেহেতু এখানে এসেছি, এই যে বিখ্যাত সাইজের ছাগল তৈরি হয়েছে, এটা কিন্তু অসম্ভব ব্যাপার এটা খামারের কাছে তৈরি করা। তারপরে ইনি কিন্তু কত বছর বললেন আপনি? 2.5 বছর। 2.5 বছরে ছাগল তৈরি করছেন, দেখেছেন? 2.5 বছর এই ধরনের ছাগল তৈরি করা কিন্তু একটা নতুন খামারের কাছে সম্ভব না। ইনি 2.5 বছরে ছাগল খামার এসে, তার মধ্যে এই ছাগলটার বয়স হয়তো 1.5 বছর নাকি? হ্যাঁ, ওই 16-17 মাস হবে। 16-17 মাস বয়স। এই বয়সে আপনি মানে আপনার বয়স ফার্মিং লাইন হচ্ছে 2.5 বছর, আর এই বয়সে এত সুন্দর ছাগল কিভাবে তৈরি করলেন আপনি? না, এদের মেন হচ্ছে ফিডিং ম্যানেজমেন্ট, ওরা তারপরে ট্রিটমেন্ট, এগুলো সব রাখতে হবে, তারপর তাছাড়া হবে না। আচ্ছা, ফিডিং ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট। হ্যাঁ, যদি ফিডিং ম্যানেজমেন্ট ঠিক না থাকে, যদি বলে আমি খাবার দিচ্ছি, আমার পয়সা খরচ হয়ে যাচ্ছে, আমি দিচ্ছি এবার কম করে দিই, তাহলে আর হবে না। খাসি ছাগল তাহলে কি আমরা যেগুলো বলি যে একটা ছাগলের পিছনে 10 টাকা খরচ, না না 5 টাকা খরচ, এগুলো কি মানে সম্পূর্ণ ভুল? সম্ভব হবে না। সম্ভব হবে না। ছাগলগুলো অনেক, অন্তত 500 গ্রাম করে দানা খাবার দিতে হবে। আচ্ছা, একদিনে 500 গ্রাম দানা খাবার? হ্যাঁ, দানা খাবার দিতে হবে। ঘাস পাট তো বন্ধুরা দেখছেন 500 গ্রাম দানা খাবার এক একটা ছাগল খায় প্রতিদিন। আচ্ছা, এইটা কতদিন ছাগল যেটা পালালো? এটা মোটামুটি 35-40 কেজি হবে। তো দাদা, আপনার যে এত সুন্দর ছাগল তৈরি করছেন, মানে 1.5 বছর ছাগলের যে বডি ওজনটা আপনার তৈরি হয়েছে, এগুলো আপনি কি খাওয়াচ্ছেন? এদের খাওয়া দাওয়ার মধ্যে দেখো, এখানে সর্ষের খোল আছে, আচ্ছা, তারপরে ভুট্টা আছে, আচ্ছা, সয়াবিন আছে। সয়াবিন আচ্ছা, তারপরে মটরের খোসা আছে, গমের খোসা আছে, আচ্ছা, আর মুসুরির খোসা আছে। মুসুরি খোসা? হ্যাঁ, মানে সব রকম খোসা, আর সর্ষের খোল, আর ভুট্টাটা খুব ক্লাস ভুট্টা। যদি কেউ ওই বিশ্বজিৎ যে লিঙ্কে ভিডিও দেখে, তাও বুঝতে পারে সবকিছু ওতে দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে। এখন মোটামুটি আমি বললাম। আর যদি আরো কিছু মানে, আচ্ছা, এইগুলো খাওয়ালে কি এই ছাগলের এরকম গ্রোথ হয়ে যায় যেগুলো আপনি বললেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো খাওয়ালে হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে কি কিছু খাওয়াচ্ছে? এই করলে হবে না। না, এটা ওই করা যাবে না যে আমি খাওয়াচ্ছি, ঠিক আছে, আমার এই তো বস্তা শেষ হয়ে যাচ্ছে, আমি একটু কম করে দিই, ওটা করা যাবে না। খাওয়া কিন্তু খাইয়ে যেতে হবে। হ্যাঁ, আর কিছু একটু গোপন একটা আছে, যদি আমাকে ফোনে টোনে জিজ্ঞেস করে সেটা বলে দেবো। আচ্ছা, সেটা আমি ভিডিও করবো। আচ্ছা, ভিডিও বলবেন না। তো বন্ধুরা যেমন শুনলেন, এবং দাদা কিছু গোপনীয় কিছু একটা টিপস রয়েছে যেটা ছাগলটা এত সুন্দর গ্রোথ হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করে ওইগুলো জানতে পারেন, কেন সকলে তো একটা সিক্রেট জিনিস, সব ফার্মে কিন্তু একটা সিক্রেট জিনিস থাকে, যে জিনিসটা ফার্মে কিন্তু সফলের চাবিকাঠি। হয়তো দাদার ফার্মেও আছে সফলের চাবিকাঠি, সেইটা হয়তো আপনারা চান যদি দাদার কাছে ওই টিপসটা জানতে, যে কিভাবে পালন করছেন, ওই টিপসটা কি আসলে, তো সেটা কিন্তু ফোন করতে পারেন সরাসরি। তো আপনার নাম্বারটা বলে দিন। নাম্বারটা 9460115383। তো দাদা, এই ধরনের যে ছাগল আপনি তৈরি করছেন, আমাদের পশ্চিমবাংলায় কিন্তু এত বড় ছাগল কিন্তু বিক্রি করা মুশকিল হয়ে যায়, এত বড় ছাগল। না, এগুলো ঠিক মার্কেট না জানলে সেখানে বিক্রি হবে না। আমি আগে প্রথম যখন আমি মার্কেট না জানতাম, তখন আমার একটু অসুবিধা ছিল। এখন আর কোনো ব্যাপার নেই। আমার কাছে যদি 100-200 থাকে, তাও আমার কাছ থেকে বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, 100-200 যখন আপনার বিক্রি আছে, আপনি কি ওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রি করছেন না ওটা? না না, ডাইরেক্ট পার্টিকে দিয়ে দিই। পার্টিকে? আচ্ছা, পার্টিকে কিভাবে দিচ্ছি? আমি হাটে নিয়ে যাই, হাটে নিয়ে গিয়ে সেখানে বিক্রি হয়, যেখানে মার্কেট লাগে সেখানে। আচ্ছা, মার্কেট বলতে ওটা কোন টাইমে মার্কেটটা লাগে? ওটা কুরবানির সময় লাগে। আচ্ছা, কোরবানির সময়। আচ্ছা, যত মাল তৈরি করছেন আপনি কোরবানি পারপাসে তৈরি করছেন, তাই তো? হ্যাঁ, এখন কিছু আছে যে দেশির ক্রস গুলো আছে, এগুলো এই পুজোর সময়টা। আচ্ছা, এই যে কোরবানির সময় এই ছাগলগুলো আপনি বিক্রি করলেন কেন? এই যে এত বড় ছাগল, হ্যাঁ, এই যে এত বড় ছাগল আপনি বিক্রি করলেন না কেন কোরবানির সময়? না, এগুলো আমি যখন কোরবানি মার্কেটে গেছি, তখন দেখলাম 150 কেজি ওজনের ছাগল দেখছি। 150 কুইন্টাল ছাগল বিক্রি হচ্ছে। হ্যাঁ,
তো যখন দেখলাম যে এই ছাগল এখানে আছে, তাহলে আমি আমার কাছে যখন ওই সেম ছাগল রয়েছে আমার কাছে, তাহলে আমি এদের বড় করবো। আচ্ছা, ওই জন্য আমি তো ছাড়ি যে আমি এটা 100 কেজি পার করার জন্য আমি রেখেছি। আর ওই সময় আস্তে আস্তে 110, 115 কেজি, 20 কেজি পর্যন্ত চলে যাবে। আচ্ছা, 150 কেজি ছাগল যখন বিক্রি হচ্ছে আপনি দেখলেন, ঠিক আছে, ওইগুলো কেমন দামে বিক্রি হচ্ছে? মোটামুটি লাখের উপর চলে যাচ্ছে। লাখের উপরে? বন্ধুরা যেমন শুনছেন 150 কেজি ছাগল কিন্তু লাখের উপরে চলে যাচ্ছে। তো লাখের উপরে চলে যাচ্ছে। আপনি যেটা বলছেন এটা সামনের বছর এটা কিন্তু 110 কি 120 কেজি হয়ে যাবে। এগুলো মোটামুটি 90,000, 1 লাখ টাকা বিক্রি হয়। 90,000, 1 লাখে এগুলো বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, এই বছর বিক্রি করলে আপনার এটা কেমন দামে যেত? এবছর বিক্রি করলে অ্যাকচুয়ালি এগুলো তো, এই ছাগলগুলো কি হয়, 2 দাঁত পর্যন্ত এরা লম্বা হয়ে ওঠে, শরীরে মাংস লাগে না। আচ্ছা, তারপরে গিয়ে যখন 4 দাঁত হয়ে যাবে তারপরে গিয়ে এদের শরীরে মাংস লাগবে। এরা এখন থেকে এবার শরীরে মাংস লাগা শুরু হবে। আচ্ছা, এই যেন মাংস লাগা শুরু হয়ে মাংস এবারে এদের মানে খুব থলথলে শরীর হবে। তখন ওই যে পার্টি দেখবে সে দেখলে মানে পছন্দ করবে, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। হ্যাঁ, পছন্দ। এটা 4 দাঁত হয়ে গেছে? 4 দাঁত এখন হয়নি, এবারে হয়ে যাবে যতদিন মাংস আসা রেডি হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখছেন এখানে সিরোহি পিওর বিটে খুব একটা দুর্দান্ত হাইব্রিড কোয়ালিটির রয়েছে দেখতেছেন, এবং গুজরি রয়েছে খুব সুন্দর সুন্দর। তার পাশে কিন্তু দাদার ফার্মে এই ছোট দেশির করাস যেগুলো হয়, দেশির করাস, এগুলো দেশির করাস ছাগল। তো আপনি এই দেশির করাস কেন ছাগলটা রাখছেন? না, এগুলো নিয়েছে মানে যে সবসময় তো বড় ছাগল পুষলে কি পুরো বছর তাদের খাইয়ে যেতে হবে। আচ্ছা, আর একটা মাঝে মাঝে আমার একটা সেলআপ করা আছে, প্রত্যেক মাসে 10 টাকা করে বিক্রি করা। এতে 4 মাস করে পুষবো, তারপর সেল। ও আচ্ছা, তার মানে এটা আপনি বলতে চাচ্ছেন এটা মানে আপনি মানে মাংসের জন্য বিক্রি করবেন, তাই তো? মাংসের জন্য, এটা কুরবানি পারপাসের জন্য না? না না, এইগুলো হচ্ছে আমার এই লোকাল মার্কেটে এই লোকাল ব্যাপারীরাই নেবে। লোকাল ব্যাপারই নেবে। আচ্ছা, আমি যেটুকু শুনেছি যে মাংসের জন্য ছাগল বিক্রি করে লাভ পাওয়া যায়নি। না না, যাবে। এই অল্প দিনে পুষে এটা বিক্রি করে হবে। তার ওই কেনার উপরে আমি কি বললাম, হ্যাঁ, এখন যদি আমি 8,000 টাকার ছাগল নিয়েছি, আচ্ছা, আর সেটা আমি 4 মাস পর বিক্রি করবো, সে 8,000-ই বিক্রি হবে। সে 8,000 বিক্রি হয়। হ্যাঁ, কিন্তু কি হয়তো 10,000 হলো কি 12,000 হলো। আচ্ছা, কিন্তু এবারে যে 4,000 ছাগল কেনা থাকে, আচ্ছা, এটা আপনি 4,000 কিনছেন? হ্যাঁ, 4,000 কেনা ছাগল, এবার সেটা যদি আমি তার পিছনে 4,000 টাকা হচ্ছে, সেটা 12,000 টাকা দিয়ে বিক্রি, তার 4,000 টাকা লাভ হবে। আচ্ছা, এটা আপনি 12,000 টাকায় বিক্রি করবেন বলছেন, মানে আর 4 মাস পরে। আচ্ছা, মোটামুটি আপনার 4,000 টাকা লাভ হবে। আচ্ছা, তাহলে আপনি ক মাস লালন পালন করে দেখেন? ওই 4 মাস, 4 মাস 5 মাস বাস। 4-5 মাসে আপনি মোটামুটি 4,000 টাকা একটা ছাগল থেকে লাভ রাখতে পারবেন। আচ্ছা, খরচা বাদে। খরচা বাদে। আচ্ছা, তাহলে বন্ধুরা শুনলেন, মাংসের জন্য ছাগল কিন্তু রেডি করে লাভ করা যায়, ঠিক আছে? তো আপনারা কিভাবে মাংসের জন্য ছাগল রেডি করে লাভ পাবেন সেটা কিন্তু সরাসরি আপনাকে বললাম। দাদা কিন্তু একটা পার্সোনাল টিপস রয়েছে, সেই টিপসটা কিন্তু আপনাকে পেতে গেলে দাদাকে ফোন করতে হবে। আর ফোন করতে গেলে সবসময় ফোন করবেন না, মায়ের সাথে যদি আপনার অবশ্যই বাস্তবে যদি জরুরি থাকে তাহলে ফোন করবেন, নাহলে বেকার ফোন করবেন না। সুখ সময় জানার জন্য, হ্যাঁ মনে হচ্ছে আপনি ছাগল পালন করছেন, আপনি একটু ডেভেলপ করবেন, তাহলে কিন্তু দাদার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আমরা কিন্তু আবার জানবো দাদা যে ফার্ম সেট আপটা হয়েছে, আচ্ছা ফার্ম সেট আপটা আপনি কেমন কি খরচা করেছেন? এই খরচা মোটামুটি 1,70,000 টাকার মতো খরচ করেছি। 1,70,000 টাকা খরচা। আচ্ছা, আপনি কি প্লাগুলো মানে নিজে থাকতে বাড়ি থেকে তৈরি করছেন? সবগুলো আমি নিজে আমি বাড়িতে তৈরি বাড়িতে? হ্যাঁ, নিজে বাড়ি তৈরি করি, তারপরে আচ্ছা, এর উপরে আপনার কি রয়েছে? এটা সিলিং দেওয়া আছে, উপরে টিন আছে। আচ্ছা, উপরে টিন আছে। আচ্ছা, আমরা কিন্তু ফার্মের বাইরেটা দেখে নেবো। আচ্ছা, এটা কিন্তু যেমন আমাদের প্রতিটা ফার্মে হয় বাটাম দিয়ে মাচা পদ্ধতি, সেটা আপনি করেছেন তাই তো? আচ্ছা, হাইটটা কত দেখছেন? এটা 4 ফুট আছে। 4 ফুট আছে। আচ্ছা, এবারে কিন্তু আমরা বাইরের সেট আপটা দেখে নেবো বাইরে থেকে। বন্ধুরা আসুন। আচ্ছা, আপনার এখানে এতগুলি বস্তা কিসের? এগুলো সাইলেজ। সাইলেজ? সাইলেজ। আচ্ছা, আপনার তো ঘাসের জমি ছিল? ঘাসের জমিতে আমি ঘাস নিই, মাঠে এবার ডুবে গেছে না, ডুবে যায় ঘাস নিই, আর ওই দিন পুরো সাইলেজের উপর। আচ্ছা, সাইলেজ। তো এত সাইলেজ কেন আপনার? এত সাইলেজ মানে 51টা ছাগল তো, ওর তো লাগবে। এখন 3 মাসের জন্য নিয়ে আসা হয়েছে। 3 মাসের জন্য? হ্যাঁ। আচ্ছা, কত কেজি নিয়ে দেখছেন? এটা আছে 3 টন আছে। তাহলে এখন আপনার ছোট বড় মিলিয়ে কটা ছাগল রয়েছে? আমার কাছে 51টা আছে। আচ্ছা, 52টা ছিল, একটা সেদিনকে বিক্রি করেছি। তার মানে সেটা একটু বড় কিনেছিলাম, 7,000 টাকা কিনেছিলাম, এটা আবার 9,200 টাকা বিক্রি করেছি 40 দিন পরে। 40 দিন পরে? 40 দিন পরে। আচ্ছা, 2 মাসও হয়নি? না, 40 দিন পরে বিক্রি করেছি। আর আমার কাছে 9,000 কথাই বললেন? 9,200। 200 22 টাকা লাভ। হ্যাঁ, আর আমার এখন এই ছাগল প্রথম নিয়ে এলে ওই নতুন বাচ্চা ওখানে তুলে ওখানে ট্রিটমেন্ট করে কোয়ারেন্টাইন রুম ওইটে আপনার? কোয়ারেন্টাইন রুম। আচ্ছা, বন্ধুরা দেখছেন দাদা কিন্তু কোয়ারেন্টাইন রুম ওইটে। আচ্ছা, এই যে ওইটা কোয়ারেন্টাইন রুম আপনার, আচ্ছা এইটা কি আছে আপনার? এটা খাওয়ার জন্য, এটাও খাওয়ার জন্য, ওটাও খাওয়ার জন্য। এটাও খাওয়ার জন্য আর এটাও খাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ছাগলগুলো থাকার জন্য রাত্রের ব্যবস্থা এইটা খুবই সুন্দরভাবে তৈরি করছেন দাদা, কিন্তু এইটা কিন্তু রাত্রের জন্য তাই তো?
ওটা রাখতে চাই। আচ্ছা, আপনার যে ছাগল খামারটা করেছেন, এটা কি একটা সৌন্দর্যের জন্য নারকেল গাছ লাগিয়ে দিয়েছেন নাকি? নারকেল গাছ লাগিয়েছেন নাকি না, সৌন্দর্যের জন্য? গাছ আগে লাগানো ছিল, আচ্ছা, ঠিক পজিশন বুঝে আপনি একটা গাছটা লাগানো গেটটা আগে করেছেন। ছিল। যদি ওই গাছটা তখন লাগানো না হতো, আচ্ছা ফার্মটা একটু চড়া করতাম, কিন্তু এই গাছের জন্য আমি আর ওটা চড়া করতে পারিনি। আচ্ছা, এটা রেখে দিচ্ছেন এখন আপাতত। হ্যাঁ, গাছটা যাতে বেশি যায় সেই হিসাবে হুম। ওটাকে আমি রেখে দিয়েছি। তো আজকে ভিডিওটা শেষ করার আগে আমি কিন্তু জানতে চাইবো, আপনি যে মানে ছাগল হাট থেকে কিনেন, তো আমার তো বন্ধুরা হাট থেকে ছাগল কিনবে, তো এইগুলো পরিচর্যাটা কি করবেন প্রথম কিনে? এটা কি হাট থেকে নিয়ে আসার পরে ওই যে মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেজের জল, ওটা দিয়ে মুখ টুক ধোয়া, হাত মুখ ধুয়ে দিলাম। হ্যাঁ। তারপরে কন্টিনিউ 3 থেকে 5 দিন তক আচ্ছা অ্যান্টিবায়োটিক, কোনো অ্যান্টিবায়োটিক আচ্ছা, ওদেরকে দিতে হবে, তাহলে কি ওদের কাছে ওদের ভিতরে কোনো জাত থাকলে সেটা কিল করে দেবে। ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, clear। তারপর চিন্তার কোনো কারণ নেই। তার কোনো তার পিপিআর ভ্যাকসিনটা ওগুলো নিয়মিত যেমন করা হয় প্রতিটা ছাগলে সব করতে হবে। তার পিপিআর ভ্যাকসিন করে দিল। এফএমডি হ্যাঁ, এফএমডির সাথে সাথে হবে না, ওগুলো তো সেই 22 দিন পরে। 22 দিন পরে। হ্যাঁ, 22 দিন পরে প্রথম পিপিআর ভ্যাকসিনটা দিয়ে দিল, আচ্ছা কিডনি ডোজ করে দিল, তারপর 22 দিন পরে গিয়ে আবার এফএমডি করে দিল। আচ্ছা, তাহলে মোটামুটি টোটাল কাজটা কমপ্লিট, তাহলে আর কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। অবশ্যই আপনারা দাদার ফার্মে অনেক ভিডিও দেখেছেন, আর পরবর্তীকালেও আসবে দাদার ফার্মের ভিডিও। তো আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করে দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।